কে করো কি হবে? আজকে চড়ক পূজা। হ্যাঁ, তো তোমরা কি করছো? সাজুগুজু করছি। কি সাজছো বলো? শিব। শিব? হ্যাঁ। পারবি তো? এটা ধরে টানবো। ওকে ধরে টানবি না ওই তোকে ধরে টানবে? অনুপম সব। সকালবেলা ওই হাজরা নাচ দেখে ওদেরও ইচ্ছা হয়েছে যে রাত্রেবেলা ওরা হাজরা নাচ করবে, তাই দেখো চলে এসছে সাজতে। তো বাবাকে ডেকে ওদেরকে ধুতিটা পরিয়ে দিয়েছি, কারণ এই ধুতিটা আমি পরাতে পারতাম না। তো বাবা ধুতিটা পরিয়ে দিয়েছে, বাকিটা আমি, মা, কাকি আর সুমনা মানে আমার বোন, আমরা চারজন মিলে ওদেরকে রেডি করছিলাম। তো এদিকে দেখো শাড়িটাও পরানো হয়ে গেছে, আর ওরা একটু এখানে প্র্যাকটিস করে নিচ্ছিল যে কীভাবে ওখানে নাচ করবে। ওদের দুজনকে তো রেডি করা হয়ে গেছে, আর একেও সাজানো কমপ্লিট। তো ওদেরকে পাঠিয়ে দিলাম চড়ক পুজোর ওইখানে। আর দেখো আমিও রেডি হয়ে পড়েছি। তো চলো একবারে মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এদিকে চলে এসেছি, আর এসে একটা সাইড নিয়ে বসে পড়েছি, কারণ এখানে চড়ক গাছ ঘোরানো অনেকটা দেরি হবে। আর তার আগে অনেক কিছু হয়, যেরকম আগুনের ওপরে হাঁটা, তারপরে ধারালো অস্ত্রের উপরে হাঁটা, তো ওগুলো হবে। তো সেই কারণে একটা সাইড নিয়ে বসে পড়েছি। আর এদিকে গাছটা দেখো সোজা করছিল ওই সাইডে, আর এদিকে দেখো আমাদের বাড়ির 3 মূর্তি এখানে নাচ করছে। তো ওদেরকে সাজিয়ে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে, আর ওদের নাচটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। নাচ করতে করতে ওর মাথার রামাবলিটা খুলে পড়ে গিয়েছিল, সেই কারণে ও এসেছিলো ওটা ঠিক করতে। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম আগুনের ওপরে হাঁটা হবে, তো সেই কারণে দেখো এখানে আগুন ধরিয়ে নিচ্ছিল। দেখো এখানে আগুন তো ধরানো হয়ে গেছে, তো প্রচণ্ড তাপ লাগছিল, সেই কারণে আমরা পেছনে সরে এসেছি। আর দেখো কত সুন্দরভাবে আগুনটা জ্বলছে, আর এই আগুনের ফুলকিগুলো আমাদের গায়ে এসে পড়ছিল, তাই আমরা সরে গিয়েছিলাম। তো দেখো কত মানুষ এসছে পুজো দেখতে, কিন্তু আমাদের দুষ্টুটা যায়নি। তুমি গেছিলা? হ্যাঁ। কি করছিলা তুমি? নাচছিলাম। কেমন করে? দাঁড়া দেখাচ্ছি। না বলতে হবে মুখে, দেখালে তো হবে না। তো নাচতে শুরু করে দিয়েছে। তো যাই হোক দেখো এদিকে আগুনটাকে ছড়ানো হচ্ছিল, যেহেতু হাঁটবে আগেই বললাম, তাই এখানে আগুনটা ছড়ানো হচ্ছিল। তো আগুন ছড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো হাঁটবে তার আগে যা করার হয় সেটা করছিল। তো এবার দেখো এবার হাঁটার প্রস্তুতি চলছে। তো এখন আগুনের উপরে হাঁটা হবে। তো দেখো আগুনের ওপর দিয়ে সবাই হাঁটছে, তো এখানে অনেক কয়েকজন হেঁটেছিল, তো সবার ভিডিওটা তো করিনি। আর এখানে স্প্লিট করে দেওয়ার একটাই কারণ কি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, প্রায় 27-28 মিনিটের হয়ে যাচ্ছিল। তো অত বড় ভিডিও তো আমি পোস্ট করি না, আমার হাইয়েস্ট ভিডিও বোধহয় হয়েছে 5 মিনিট থেকে 7 মিনিট। তো সেই কারণে আমি ছোট করে দিয়েছি, মানে স্পিড করে দিয়েছি। তো এবার দেখো ধারালো অস্ত্রের ওপরে হাঁটা হবে, তো সেটার প্রস্তুতি চলছে। তো এবার দেখো 4 জন মিলে ধরে নিয়েছে। তো ওই দাদুটা, যে দাদু বলতে হ্যাঁ দাদুই হয় আমার, লাল গেঞ্জি আর লাল ধুতি পরে আছেন, উনি এবার উঠবেন এই হাঁসুয়াগুলোর উপরে, দিয়ে এবার হাঁটবে। তো দেখো চড়ক পুজো হয় চৈত্র মাসের শেষের দিন, আর আজকে হচ্ছে বৈশাখ মাসের 18 তারিখ। তো একটা মানুষ কতটা লেজি হলে পরে এতদিন পরে একটা ভিডিও এডিট করতে পারে। তো দেখো এবার গাছ ঘোরানো হবে, তো তার আগে দেখে নিচ্ছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো চেক করা হয়ে গেছে। তো এবার যার পিঠে বড়শিটা বেঁধানো হয়েছে তাকে এবার এক পাশে ঝুলিয়ে নিচ্ছিলেন, আর আরেক পাশে এমনি নর্মাল মানুষ যারা সন্ন্যাসী আছে তারা উঠবে।
কিছু জায়গায় সোজা চড়কের 7 দিন পরে উল্টো চড়ক করে, তো আমাদের এখানে সেটা করে না। আমাদের এখানে সোজা চড়ক আর উল্টো চড়ক একই দিনে করে নেয়। তো দেখো এতক্ষণ সোজা ঘোরাচ্ছিল, এবার উল্টো ঘোরাচ্ছে। উল্টো চড়ক হয়ে গেলে যাকে মানে যার পিঠে বড়শিটা বেঁধানো হয়েছে তাকে নামিয়ে নেবে। তো দেখো চড়ক পুজো কমপ্লিট, মানে উল্টো ঘোরানো সোজা ঘোরানো সব কমপ্লিট। তো এবার সব পাড়ার সবাই মিলে সেই তো ফাটাফাটি নাচ করেছি। তো পুরো ভিডিওটা দেখো। প্রতি বছর চড়ক পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মানে গাছ ঘোরানো হয়ে যাওয়ার পরে শুধু সন্ন্যাসীদেরই নাচতে দেখি। তো আমাদেরও ইচ্ছে করতো যে নাচ করব, কিন্তু মানে কেউ যেত না। তো সেই কারণে লজ্জা লাগতো যে আমরা গিয়ে নাচ করব, লোকে কী বলবে। তো সব কিছু কাটিয়ে এবার কি মনে হলো, আমরা 4 জন মিলে ঠিক করলাম, আমি, আমার একটা বান্ধবী আর 2টো বোন, আমরা 4 জন মিলে ঠিক করলাম যে আমরা নাচ স্টার্ট করব। তো দেখো আমরা গিয়ে নাচতে শুরু করেছি। তো আমরা 4 জন মিলে যাইনি, পাশে 2টো বড় মা আর আমার মাকে নিয়েছিলাম। তো আমরা নাচতে শুরু করেছি। তো আমাদের দেখে দেখো আস্তে আস্তে সবাই নাচতে শুরু করে দিয়েছে। এমনিতে সন্ন্যাসীরা তো নাচ করে, কিন্তু সাধারণ মানুষজন অত, মানে যারা মেলাতে ঘুরতে গেছে ওরা অতটা নাচ করে না। তো আমাদেরকে দেখে ওরা যে এসেছিলো নাচ করতে, এটাতে আরও ভালো লাগলো। তো সবাই মিলে খুব 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 মজা করেছি। যে এই বছর নাচটা করলাম, তো আমাদের লজ্জাটা ভেঙে গেছে। আশা করি আর লজ্জা লাগবে না, পরের বছর থেকে আর কাউকে তেলাতেও হবে না, আমরা নিজেরা গিয়ে নাচ করতে শুরু করে দেবো। আমাদের এখানে যে মাঠে চড়ক পুজো হয় সেই মাঠটা খুব একটা বড় নয়, মানে ছোটোই আর কি। তো মাঠে 4 সাইড দিয়ে দোকান বসার জায়গা নেই। তো রাস্তার ধার দিয়ে যে কয়েকটা দোকান বসে সেই দোকানগুলোতে প্রচণ্ড ভিড় থাকে। চলে গিয়েছিলাম আমাদের পাশের পাড়াতে, মানে ওখানেও চড়ক পুজো হয়, আর ওইখানকার মাঠটা অনেকটাই বড়। তো 4 সাইড দিয়ে দোকান বসে, মাঝখানে চড়ক পুজো হয়, তো বেশ সুন্দর। তো সেখানে চলে গিয়েছিলাম। মদের মতো দেখাচ্ছে যে তো ওখানে গিয়ে আইসক্রিম, ফুচকা আর আখের রস খেয়ে নিয়েছিলাম, আর বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম চপ, ঘুগনি, ফুচকা আর এগরোল। তো খাবারগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, খেয়ে নেওয়া যাক। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে।